আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আম সো সরি, আসলে ইয়েস্টারডে আমি অনেক বিজি ছিলাম। সো দ্যাটস ওয়াই আমি ক্লাস আপনাদের যে ভিডিওস আপলোডের বিষয় ছিল এইটা আমি করতে পারি নাই। তো আসেন আজকে আমরা এই কাজগুলো করি। তো এই বইটা আপনারা অলরেডি অনেকেই শেষ করে ফেলছেন। অনেকের হয়তো কিছু কিছু সমস্যা থাকতে পারে, আমরা এখন এইগুলো সব ঠিক করে ফেলবো। দেই তারা, উই আমরা, ইউ তুমি তোমরা, আপনি আপনারা, আই আমি, হি সে পুরুষ, সি সে মহিলা, ইট এটি, রাদিত রাদিত। রাদিত একজনের নাম, আপনি যে কোনো মানুষের নাম বা যে কোনো কিছুর নাম এখানে ইউজ করতে পারেন। ওকে, ডান পাশে দেখেন এই যে উপরে আছে 3 লাইনের, এখানে আর হ্যাভ ডু ওয়ার, 3টা লাইনই কিন্তু সেম। মাঝে দেখেন আছে এম হ্যাভ ডু ওয়াজ, নিচে আবার দেখেন ইজ হ্যাজ ডাজ ওয়াজ, 4টা লাইন সেম। তার মানে আপনি উপর থেকে একটা লাইন, মাঝের একটা লাইন আর নিচ থেকে একটা লাইন যদি শিখেন, মাত্র 3টা লাইন শিখলে এইখানের 8টা লাইন আপনার শিখা হয়ে যাচ্ছে। এইগুলো আপনার মানে কত যে দরকারি। এরপরে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনের ইউজ শিখব, কোয়েশ্চেন আনসারের যে বিষয়গুলো থাকবে। আমরা যখন ভাষাটাকে একবারে ইউজ করতে যাব তখনই আমার এগুলোর প্রয়োজন হবে, অন্য অন্য মেটেরিয়ালসের সাথে এগুলো ইউজ করতে হবে। তো আসেন একবার পড়ি। দেই আর, দেই হ্যাভ, দেই ডু, দেই ওয়ার। উই আর, উই হ্যাভ, উই ডু, উই ওয়ার। ইউ আর, ইউ হ্যাভ, ইউ ডু, ইউ ওয়ার। I am, I have, I do, I was. He is, he has, he does, he was. She is, she has, she does, she was. It is, it has, it does, it was. Radit is, Radit has, Radit does, Radit was. ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা জাস্ট 4টা পেজ পড়বেন, 5, 6, 7, 8। এই 4টা পেজ যদি আপনি পড়েন, এই বইয়ের অ্যাটলিস্ট আপনি 69 পেজ পর্যন্ত একা পড়তে পারবেন, এবং এর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি পড়তে পারবেন। আসেন এরপরে কিছু শর্ট ফর্ম শিখি, যেমন ডু নট, একে সংক্ষেপে আমরা ডোন্টও বলতে পারি। আর একটা বিষয় দেখেন, এই পৃষ্ঠার মধ্যে অর্থাৎ পেজ নাম্বার 6-এ যেগুলো বোল্ড করে দেওয়া আছে আমরা জাস্ট ওইগুলোই পড়ব, এর বেশি পড়ার প্রয়োজন নেই, অ্যাটলিস্ট আমাদের এই বই পড়ার জন্য। তাহলে ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, অ্যাম নট, এইন্ট, কিছু কিছু বইয়ে আরেন্টও দেওয়া আছে, ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, has not, hasn't, had not, hadn't, will not, won't, did not, didn't, I am, am. যাদের পড়তে সমস্যা হবে তারা একটু বারবার একটু পিছনে টেনে টেনে তারপরে দেখে নেবেন। ওয়েল, পেজ নাম্বার হচ্ছে 7-এ আমি এখানে সব পড়াবো না, জাস্ট একটা ভার্ব আপনাকে আমি পড়াই দিব। এটা হচ্ছে প্রত্যেকটা ভার্বের কনজুগেশন অফ ভার্বের 3টা অংশ থাকে, V1, V2, V3, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো আমরা সামনে যখন যাব এগুলো আমাদের প্রয়োজন হবে। তো আমরা শুধু এই গো ভার্বটা পড়বো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন গো, যাওয়া, এই ভার্বটা শুধু পড়বো, কারণ এই ফুল বইটাই হচ্ছে আপনার গো ভার্ব দিয়ে লেখা হয়েছে। ওকে, তাহলে গো, V2-তে হবে ওয়েন্ট, V3-তে হবে গন। গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। ব্যাস, পেজ নাম্বার 7-এ আর কিছু পড়ার দরকার নাই, আপনি চাইলে এইগুলো অন্য সময় বা অন্য ইসে পড়ে নেবেন, ঠিক আছে? মেক, মেড, মেড, রান, র্যান, রান, এই যেগুলো পড়ে অন্য কোনো সময় পড়ে নেবেন। অ্যাটলিস্ট এখন বর্তমানে আপনার এই বই শেষ করার জন্য জাস্ট গো, ওয়েন্ট, গন এইটুক জানলেই হয়েছে। এরপরে দেখেন এইখানে আমি বলেছিলাম যে ওই যে স্যাত করে ওঠার একটা বিষয়, মেক্স হয়ে যায়, রানস হয়ে যায়, ওয়াক্স হয়ে যায়। এটা কখন হয়? এটা বলছিলাম যে বাক্যটা যদি হাবোধক হয় এবং বাক্যের শেষে সাধারণত এর মতো যখন উচ্চারিত হয় এবং বাক্যটা শুরু হয় হি, শি, ইট বা কোনো নাম দিয়ে, তখন মেক্স হয়ে যায়, রানস হয়ে যায়। তো আপনার এইখানে
শুধু গোসটা জানতে হবে যে গোস হয়ে যাচ্ছে, একেবারে লাস্টে দেখেন এখানে দেওয়া আছে। আরেকটা জানতে হবে হচ্ছে নিচে যখন আমরা কাজগুলো মানে দেখবেন চলমান আছে, যেমন আমি খাইতেছি বা খাচ্ছি, আমি খাইতেছিলাম বা খাচ্ছিলাম, আমি খাইতে থাকবো, এই যে চলমান যে কাজগুলো, এইগুলোর সময় আপনি দেখবেন যে এই ভার্বগুলো শেষে আবার আইএনজি অ্যাড হয়। কেমন? তাহলে মেকিং হয়ে যায়, রানিং হয়ে যায়। তো আপনার এখান থেকে জানতে হবে হচ্ছে গো থেকে গোয়িং হয়, এইটা জানতে হবে। কেমন? গোয়িং, ব্যাস। আপনি 5, 6, 7, 8 আমি বিশ্বাস করি আপনি 4টা পেজ এখন পারেন। অ্যাটলিস্ট আমি যতটুকু পড়িয়েছি এতটুকু আপনি পারেন। তাহলে আসেন শুরু করি। পেজ নাম্বার সরাসরি আমরা 12-এ চলে যাব। দেখেন, আমি যাই, আই গো, আমরা যাই, উই গো, তুমি যাও, তোমরা যাও, আপনি যান, আপনারা যান, ইউ গো, পুরুষ সে যায়, হি গোস, মহিলা সে যায়, শি গোস। এই দেখেন আমি বলেছিলাম যে বাক্যটা যদি হাবোধক হয়, বাক্যের শেষে যদি এর মতো উচ্চারিত হয়, দেখেন এখানে সে যায়, সে যায়, এর মতো উচ্চারিত হচ্ছে। আর বাক্যের প্রথমে দেখেন যে সে মানে হি, শি, ইট বা কোনো নাম দিয়ে শুরু হচ্ছে, তখনই এটা আর গো থাকতেছে না, এটা গোস হয়ে যাচ্ছে। কেমন? তারা যায়, দে গো। তো দেখুন, আপনি খেয়াল করে দেখবেন, এখন আপনি যত সামনে যান না কেন, আর সামনে যেতে থাকবেন, হয়তো একেবারে অনেক সামনে গেলে একটু মানে 2-একটা ওয়ার্ড হয়তো নতুন আসবে, কিন্তু ম্যাক্সিমাম আপনাকে যা পড়াইলাম এই 5, 6, 7, 8 4টা পেজে দেখবেন, এখন যত সামনে যাবেন এইগুলোই ঘুরে ফিরে আসতেছে। যেমন দেখেন এই যে এইখানে পেজ নাম্বার 22, আমি যাব না, আই ওন্ট গো। এই ওন্ট কোথা থেকে আসলো? ওন্ট কি পড়িয়েছিলাম না? উইল নট ওন্ট। তাহলে আই পড়িয়েছি, আমি, গো পড়ানো হয়েছে, গো যাওয়া, তাহলে আই ওন্ট গো, আমি যাব না। বাদ বাকি সবগুলো কিন্তু সেম। দেখেন ওন্ট গো কিন্তু সব জায়গায় আছে, শুধু পরিবর্তন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, কারো নাম, আর হচ্ছে দেই। তো এগুলো তো আপনি জানেন, এগুলো তো আপনাকে পড়ানো হয়েছে। তো এইরকম করে আপনি ফুল বইটা কিন্তু শেষ করতে পারেন। শুধু এই যে কিছু কিছু জায়গায়, যেমন 25 নাম্বার পৃষ্ঠায় দেখেন, 25 নাম্বার পৃষ্ঠায় এইখানে ডেইলি ইউজের সেন্টেন্সেস আছে, এগুলো আমি পড়াই দিব, আমি সুন্দর করে পড়াই দেবো। আর মজার বিষয় হচ্ছে যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কত মাত্র 20টা ডেইলি ইউজের সেন্টেন্সেস দেওয়া আছে এই 25 নাম্বার পেজে। কিন্তু এইটা 20টা না, আপনি যখন এই বইটা আমার কথা মতো শেষ করবেন, তখন এই 20টা অ্যাটলিস্ট 2000 হয়ে যাবে। এই প্রত্যেকটাকে আমি অনেকভাবে পরিবর্তন করে দিব। কেমন? যেমন এই দেখেন বলছে গো হোম আর্লি, সকাল সকাল খাও, তাহলে ইট আর্লি, সকাল সকাল খাবার খাও। কেমন? এরপরে এই দেখেন গো হোম আর্লি, গো মাদ্রাসা আর্লি, গো মসজিদ আর্লি। কেমন? এইভাবে প্রচুর চেঞ্জ করা যাবে এগুলো। বাট আপনাকে হচ্ছে এই শুধু 5, 6, 7, 8 এই 4টা পেজ সুন্দর মতো পড়তে হবে। তো আজকের জন্য এর বেশি আমি ভিডিও লেন্দি করব না। এরপরের আগামীকাল ইনশাল্লাহ এরপর থেকে ডিরেকশন হবে, ওইটা আবার একটু রিভাইজও দিব, দেওয়ার পরে আবার পরের থেকে রিভাইজ মানে হবে। আমি আশা করি এই এখনও আর 7 দিন আছে, 7 দিন যদি আপনি আমার কথা শুনেন, আপনার ইংলিশের কোনো সমস্যা থাকবে না। আর আমার জন্য অনেক ভালো হয় আপনারা পড়লে। তো যাই হোক, আল্লাহ হাফিজ।